হ্যালো আমার প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, ফেয়ারলেস লার্নিং এ টু জেড এ সবাইকে স্বাগত। আমি আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে চাকরি পরীক্ষার উপযোগী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এমসিকিউ বা ওয়ান লাইনার হিসেবে দিয়ে চলেছি। তোমরা যদি আসন্ন পঞ্চায়েত, আইসিডিএস, ডাব্লিউবিপি, কেপি, জিডি, ফুড এসআই, এসএসসি, রেলওয়ে, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস ফর অল কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাহলে অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের জানা উচিত। আজ আমি ভারতের সংবিধানের খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো জেনে থাকো তাহলে অবশ্যই ঝটপট কমেন্ট সেকশনে তোমরা তোমাদের উত্তরগুলো জানাতে থাকো। আর তোমরা যদি 20টি প্রশ্নের মধ্যে 17টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তাহলে আসন্ন সমস্ত চাকরির মধ্যে একটি চাকরি তোমার জন্য ওয়েট করছে। এই প্রশ্নগুলি 100% তোমরা কমন পাবে। তোমরা দেখতে পাচ্ছ ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন, তার একটা মডিউল তোমরা দেখতে পাচ্ছ, 5টা আমি দেখিয়েছি। এবার একে একে আমরা দেখে নেব প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তর। চলো 1 নম্বর প্রশ্ন শুরু করা যাক। বর্তমানে ভারতের সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে? অপশনগুলো একবার দেখে নাও। 6টি, 7টি, 8টি, 5টি। তাহলে ঝটপট উত্তরগুলো তোমরা দিতে থাকো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমি বলে দেই। 6টি। তাহলে বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক অধিকার আছে 6টি। পরের প্রশ্নে চলে যাওয়া যাক। মৌলিক অধিকার কোন অংশে আছে? অপশনগুলো একবার দেখে নাও। পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এবং পার্ট 6। ঝটপট উত্তরগুলো দিতে থাকো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমি বলে দিই। পার্ট 3 তে আছে মৌলিক অধিকার। একটু জেনে রাখা ভালো, পার্ট 3 আর্টিকেলস 12 থেকে 35 এর মধ্যে আছে মৌলিক অধিকার। চলো পরের প্রশ্নে চলে যাই। ডিপিএসপি কোন অংশে আছে? দেখো অপশন এ তে আছে পার্ট 3, অপশন বি তে আছে পার্ট 4, অপশন সি তে আছে পার্ট 5 এবং অপশন ডি তে আছে পার্ট 6। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমি বলে দিই। পার্ট 4 এ আছে ডিপিএসপি। একটু জেনে রাখো, আর্টিকেলস 36 থেকে 51 এর মধ্যে এই ডিপিএসপির কথা বা ডিপিএসপির ব্যাপারগুলো সব আছে। পরবর্তী প্রশ্নে চলে যাই। মৌলিক কর্তব্য কোন অংশে আছে? দেখে নাও। অপশন এ তে আছে পার্ট 3 রে, অপশন বি তে আছে পার্ট 4 এর এ, অপশন সি তে আছে পার্ট 5 এর এ এবং অপশন ডি তে আছে পার্ট 6 এর বি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে পার্ট 4 এর এ। দেখো বর্তমানে মৌলিক কর্তব্য আছে 11টি। আর্টিকেলস 51 এ তে এই মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। ভারতের নির্বাচন কমিশন কবে গঠিত হয়? অপশনগুলো একবার দেখে নিই। 1947, 1948, 1949, 1950। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1950 এবং সেটি জানুয়ারির 25 হয়েছিল। পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক। ভারতের জাতীয় পতাকার অনুপাত কত? অপশনগুলো দেখে নাও। 3:2, 2:3, 1:2, 3:4। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 3:2। পরবর্তী প্রশ্নে চলে যাই। ভারতের সর্বোচ্চ আদালতের বিচারপতির অবসরের বয়স কত? অপশনগুলো দেখে নাও। 60, 62, 65, 68। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স হচ্ছে 65 বছর। পরবর্তী প্রশ্নে চলে যাই। হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স কত? অপশনগুলো দেখে নাও। 60, 62, 65, 68। তাহলে হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স হচ্ছে 62 বছর। পরবর্তী প্রশ্নে চলে যাই। লোকসভা সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? 550, 552, 554, 545। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 552। পরবর্তী প্রশ্নে চলে যাই। রাজ্যসভা সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? অপশনগুলো দেখে নাও। 250, 252, 260, 245। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 250। তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? স্পিকার, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্নে চলে যাই।
লোকসভায় সভাপতিত্ব কে করেন? অপশনগুলো দেখে নাও। স্পিকার, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। তো এটা তোমরা সবাই জানো। লোকসভা স্পিকারই কিন্তু সভাপতিত্ব করে থাকেন। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। বেকার ভাতা, বার্ধক্য ভাতা ও অসুস্থ অবস্থায় সাহায্য কত নম্বর ধারায় আছে? এটা তোমাদের মোস্ট ইম্পোর্টেন্ট এবং তোমাদের জানা উচিত। যে বেকার ভাতা, বার্ধক্য ভাতা, অসুস্থ অবস্থায় সাহায্য কত নম্বর ধারায় আছে? অপশনগুলো দেখে নাও। 40, 41, 42, 43। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 41 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্নে চলে যাই। সংবিধানের ডিপিএসপি এর ধারণা কোথায় থেকে নেওয়া হয়েছে? আমার আগের ক্লাসে যদি তোমরা ক্লাসটি করে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরটি তোমরা জানবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের জন্য রাখলাম। অবশ্যই এর উত্তরটি তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তাই এই প্রশ্নের উত্তরটি আমি দিচ্ছি না। পরবর্তী প্রশ্নে চলে যাই। মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কটি ছিল? অপশনটা একবার দেখে নিই। 5টি, 6টি, 7টি এবং 11টি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 7টি। তোমরা জানো যে সম্পত্তির অধিকারটি বাতিল হয়েছে। এখন বর্তমানে মৌলিক অধিকার আছে 6টি। পরবর্তী প্রশ্নে চলে যাই। কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেছিল? অপশনগুলো দেখে নাও। 1947, 1948, 1949, 1950। তোমরা অবশ্যই সবাই জানো যে এটা 1947 সালে আমাদের স্বাধীনতা দিবস। আমরা স্বাধীন হয়েছিলাম। তো তোমরাও হয়তো ভাববে ওই 1947 সালেই প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেছিল। কিন্তু না। এর সঠিক উত্তরটি হয়ে যাবে 1950 সালে। পরবর্তী প্রশ্নে চলে যাই। সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্রের ধারণাটির কথা বলা হয়েছে? এটা মোস্ট ইম্পোর্টেন্ট। কল্যাণকর রাষ্ট্রর কথা বলা হয়েছে এবং এই ধারণাটা সংবিধানের কোন অংশে বলা হয়েছে? চলো অপশনগুলো দেখে নাও। প্রস্তাবনা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশাত্মক নীতি। তোমরা আগের ক্লাসটা করলে অবশ্যই এটা পারতে। চলো এর অপশনটা আমি বলে দেই। এর অ্যান্সারটা সঠিক উত্তরটি হয়ে যাবে ডিপিএসপি বা নির্দেশাত্মক নীতি। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানকে কি বলা হয়? চলো অপশনগুলো দেখে নাও। জীবন্ত দলিল, শ্বেতপত্র, আইন বই, সরকারি নথি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জীবন্ত দলিল। অপশন এ। চলো 19 নম্বর প্রশ্নে চলে যাই। ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? চলো অপশনগুলো দেখে নাও। জিবি মাভালাঙ্কার, সোমনাথ চ্যাটার্জি, সুকুমার সেন, প্রতিভা প্যাটেল। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুকুমার সেন। এবং একদম সর্বশেষ প্রশ্নে আমরা চলে এসেছি। চলো দেখে নিই শেষের প্রশ্নটা কি আছে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি শাসন কোন অনুচ্ছেদে আছে? তোমরা অবশ্যই জানো এটা। 352, 356, 360, 364। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 356 নম্বর ধারায়। তাহলে আমার প্রিয় ভাই বোনেরা, আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে তোমরা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো এবং ভিডিওটিকে লাইক কমেন্ট করতে ভুলো না। সবাই এই রকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো। আর কেমন ধরনের প্রশ্ন আনলে তোমরা খুশি হবে সেটাও জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো